তো ভেবে দেখলাম যে নিজেকে একটু পরিপাটি করতে হবে নিজের ইনকাম দিয়ে। মার কাছে চাইলে তো মা দেবে না। তো দোকানের পাশে বসে ভাবলাম যে আমি অন্য কিছু করি, তো অন্য কিছু বাড়িতে আমি কোথাও যেতে পারবো না। তো এই কারণে আমার এই সিদ্ধান্তটা নেওয়া। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। তো আমার এই ছোট্ট ইউটিউব আইডিটা সবাই পাশে থাকবেন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আলু মাখানো শেষ। তো এবার ঝাল নিয়ে আসতে যাচ্ছি। এই যে ঝাল নিয়ে প্রচুর গরম ছিল, মানে হাত দিতে পারছিলাম না, তবুও কষ্ট করে মাখাই নিলাম সব কিছু। তো এই যে আলু ঝাল দিয়ে একসাথে মাখাচ্ছি, আর এর ভিতরে আরও অনেক কিছু দিয়েছিলাম। যাই হোক, আমি তো জানতাম না কি দিতে হয় কিনা, মানুষের কাছে শুনছিলাম। তো আলু মাখানো শেষ, তারপরে এই যে আমি চাকা করে দিচ্ছিলাম। চাকা করে দেওয়ার পরে আমার আম্মা এর আগে অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলছে। তো আমি এই সময় এসে কিছু একটু ভিডিও নিয়েছিলাম। তো এইভাবে এই যে তেলে দেওয়ার পরে তো আবার দোকানে চলে এসে দেখি আমি পাঁপড়গুলো ভাজলাম। পাঁপড় অনেক ময়দা ছিল আর কি। তো এই পাঁপড় অনেক বেসন লেগে থাকে, এই কারণে সব কিছু ধরে নিচ্ছিলাম, না হলে তেল নষ্ট হয়ে যাবে। তো এত পরিশ্রম করা করছি, তাও মানুষের কাছে মনে করেন যে একটাই কথা, যে আমি বসে বসে খাই। আরও অনেক লোকের অনেক রকম কথা, তাদের মন্তব্য। তো যাই হোক, কারো কথা কান না দিয়ে নিজের ইনকামের দিকে নিজেই পরিশ্রম করে নিজেই সব কিছু করতেছি। তো পাপড় ঝাড়ার পরে যে দেখি কি এগুলো আছে, বাকিগুলো সব বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত এইভাবে যেন করতে পারি। তারপরে আমার তো এই তো মুখের হাসিটা দেখে, মুখে হাসলে দেখলে মাশাআল্লাহ কষ্টের কথা ভুলে যায় সব কিছু। তো আমার 2 দিনের ইনকাম ছিল এই। যাই হোক, আমি টাকাটা সবাইকে দেখাতে পারি নাই, পরে আমি সব এক জায়গায় ঘুরে সব আপনাদের সামনে দেখাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এর থেকে ভালো কিছু করতে পারি। সবাই আমার পাশে থাকবেন এবং দোয়াও করবেন, মানুষের মুখে যেন আমি হাসি ফুটাতে পারি, কারণ অনেক কষ্ট করে আছি।